সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি। আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে। জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের কথা বলেছেন। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি। এখন যদি কেউ বলে ওই দিন গতকাল অথবা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই, আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে না। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে, আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না।